প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই মাহফুজ আলমের হতাশাজনক ফেসবুক স্ট্যাটাস এবং প্রেস সচিবের দ্রুত নির্বাচনী বার্তা। এই প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলবো। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, গতকাল রাতে উপদেষ্টা সমন্বয়ক থেকে উপদেষ্টা মাহফুজ আলম একটি হতাশাজনক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের শিরোনাম ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি। এই স্ট্যাটাসে মাহফুজ আলম সাম্প্রতিক নানা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের সব মত ও পথের মানুষের একটা মিলন বিন্দু। তবে এখন তার আশঙ্কা, দেশে আবার তথাকথিত মৌলবাদী ও সেকুলার বিভক্তি ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টা। ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া মাহফুজ আলমের পুরো স্ট্যাটাসটি যদি পড়ি তাহলে দেখি যে আমি যেটি বলছিলাম, শিরোনামটি ছিল হচ্ছে ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি। তিনি লিখেছেন, ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে। পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে। সরকারের দায় দিন, অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি। কেন পারেনি বা আপনাদের প্রত্যাশা মতন পাচ্ছি না, সেসব ব্যাখ্যা আমরা দেব। কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির শব্দ খেলা নস্যাৎ করে দেওয়া দরকার, নইলে এ দুই শক্তি এ প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে। 5 অগাস্ট ডিভিশনকে প্রশ্ন করুন, যারা 5 তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি। জুলাই একটা মিলন বিন্দু ছিল। ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম। 5 মাস পরে তা সত্য হয়ে উঠছে। শাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে। মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে। বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়ায় শক্তিশালী হচ্ছে। নতুনভাবে এ রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সাথে অসম প্রতিযোগিতায়। এগুলো কি সরকারের দায় বলে মনে করেন, কিংবা একা মাহফুজ আলমের দায়? সরকার 150-এর বেশি আন্দোলন মোকাবেলা করেছে, অর্থনীতিকে খাদের কিনারে যাওয়া থেকে রক্ষা করেছে, অগ্রাসী পররাষ্ট্র নীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি। এখনও জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলেও পূরণ হচ্ছে। সরকার শুনছে, কাজ করছে। কিন্তু ভাবাদর্শিক গোড়ামি করে এবং বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা এ রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে নস্যাতে দাঁড়িয়ে গেছেন, তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে। কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলো নিছক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সাথে বেইমানি করছেন, তাও আমাদের প্রজন্ম মনে রাখবে। আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব, সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিন রাতের কাজগুলো আমলনামা নিয়ে জনগণের সামনে আসবে। কিন্তু আপনারা জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায়? জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পেটে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায়? আপনাদের আমলনামাও আমরা রাখছি। ভাবাদর্শ আর ভিন দেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে, এটার জবাব দিবে জনগণ। মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন। নানা রকম ব্যর্থতা আসলে পেয়ে বসেছে। সর্বশেষ জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যর্থতা পেয়ে বসেছে এবং নানা রকম রং চেঞ্জ
5 আগস্ট পরবর্তী সময়ে কিংবা 5 আগস্ট সময়কালে যেমনটা ছিল, এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তিত। এমনকি পার্শ্ববর্তী দেশ ইঙ্গিত করেছেন, পার্শ্ববর্তী দেশকে ইঙ্গিত করেছেন, নিজ দেশকে ইঙ্গিত করেছেন, নানাভাবে হতাশা ফুটে উঠেছে। অর্থাৎ উপদেষ্টা কিংবা সমন্বয়ক তারা কি ভয় পাচ্ছেন? যেমন অন্যান্য মাঠে যে সমন্বয়করা আছেন তারা কিন্তু অনেকটা নীরব এখন। মাহফুজ আলমও নীরব, কিন্তু হঠাৎ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সব কিছু মিলিয়ে একটা গোজা মেলে পাকিয়ে ফেলেছে সমন্বয়ক এবং উপদেষ্টা পরিষদ, তাতে কোনো সন্দেহ নেই। এই গোজা মেলেরই হতাশা থেকে এমন একটি স্ট্যাটাস বেরিয়ে এসছে মাহফুজ আলমের ফেসবুক থেকে, তার মগজ থেকে, জারি বহিঃপ্রকাশ এটি। তারা বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে। তারা না বিপ্লব করেছেন, বিপ্লবের পরবর্তী সময়ে কয়েক মাস তো দূরের কথা, কয়েক বছরে তারা যা করতে চাইবেন তাই করতে পারবেন, এমনটাই তো হওয়ার কথা। কিন্তু বিপ্লবে যদি ভেজাল থাকে সেটি কিন্তু হতে দেয় না। এই বিপ্লব ছিল ভেজালের বিপ্লব, এই বিপ্লব ছিল ষড়যন্ত্রের বিপ্লব, যার দরুন আজকে কোনো কাজে তারা সফল হচ্ছে না, তারা সব কিছুতে ব্যর্থ হচ্ছে। আগামীতেও আরও বড় বড় ব্যর্থতা আসন্ন। এই জন্য রাস্তায় নেমে আসবার কথা বলছেন। আপনি রাস্তায় নেমে আসবেন, কিন্তু আপনার সাথে আপনি সামনে যাবেন, আপনার পেছনে তাকিয়ে দেখবেন কাউকে পাবেন না। অবস্থা প্রেক্ষাপটটি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েছে। সাধারণ মানুষের আবেগকে নিয়ে মিথ্যা পুঁজি করে যে খেলা খেলেছেন, সে খেলার সমাপ্তি ঘটতে যাচ্ছে। যার কারণে আপনারা বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন, সরকারের ভেতরে থেকে বুঝতে পারছেন, সরকারের বাইরে যারা আছে তারাও বুঝতে পারছে। আপনারা চাইলে আপনাদের পরিস্থিতিটা আপনারা যদি কারোর লেজুড় বৃত্তি না করতেন, আপনারা তরুণ, বয়সে তরুণ, আপনারা কিন্তু তর গতিতে এগিয়ে যেতে পারতেন। কিন্তু মানুষ যে বুঝে গেছে যে আপনারা বিশেষ কারো এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন কিংবা বিশেষ কারো পৃষ্ঠপোষকতায় আপনারা চলেন, সেটি মানুষ বুঝে গেছে। এবং বুঝে যাওয়ার কারণে মানুষের সমর্থন আপনাদের কাছ থেকে উঠে গেছে, সেটি বুঝতে পারছেন। এজন্যই আপনার এ ধরনের স্ট্যাটাস। অন্যদিকে প্রেস সচিব শফিকুল আলম আবার নতুন করে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, অর্থাৎ নির্বাচনের সময়টি এগিয়ে আসছে। ডিসেম্বর তো বহু দূরের কথা, আরও এগিয়ে আসবে। আমি ধারণা করছি আগামী জুন জুলাই অগাস্টের মধ্যে নির্বাচন হয়ে যাবে। এবং গতকালকে বিএনপির অন্যতম একজন নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক বক্তব্যে প্রস্তাবই করেছেন যে 5 আগস্ট যে তথাকথিত বিজয়ের কথা বলা হচ্ছে সেই দিনই নির্বাচন করা হোক। সব কিছু মিলে নির্বাচন এগিয়ে আসবে এবং মোহাম্মদ ইউনূস সরকারের দ্বারা নির্বাচন হবে না। আমি আগে একাধিক বক্তব্যে বলেছি, বারবার বলেছি, কারণ তিনি পক্ষপাত দুষ্ট এবং তিনি একান্তভাবে চাইবেন তিনি নির্বাচন করবেন। বিএনপি, জামাত, যতগুলো রাজনৈতিক দল আছে আওয়ামী লীগের বাইরে, তারা সবাই চাইবে যে মোহাম্মদ ইউনূসকে দিয়ে নির্বাচনটি হোক। কারণ হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে আসে পিঠ বাঁচবে না। সেই জায়গা থেকে যে কোনোভাবে যেনতেনভাবে জামাতের নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে প্রথমত, না পারলে একান্তই বিএনপির ঘাড়ে ভর করে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে নিরাপদে প্রস্থান করতে চাইবে। কিন্তু বাংলাদেশ কি সেটি হতে দেবে? আমি তো মনে করি না বাংলাদেশ সেটি কিন্তু হতে দেবে কিনা সেটির মূল ভূমিকায় অবতীর্ণ হতে হবে সর্বশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগকে। কিন্তু আওয়ামী লীগ সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারবে কিনা আমি কিন্তু এখনো সন্দিহান। আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে, জনসমর্থন আছে, কিন্তু নেতৃত্ব, কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড সেগুলো কিন্তু 6 মাস হয়ে গেছে, আজও দৃশ্যমান নয়। এই জায়গায় আওয়ামী লীগের দুর্বলতা। আমি একটা কিছু পেলাম, সম্পদ পেলাম, স্বাধীনতা পেলাম কিংবা জনপ্রিয়তা পেলাম, সেই জনপ্রিয়তাকে ধরে রাখা
এবং সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আকাশে ওঠা, সেটি কিন্তু বেশ কঠিন ব্যাপার। সেই জায়গা আওয়ামী লীগ পারবে কি না সে ব্যাপারে আমি সন্দিহান। তো যেটি দিয়ে আমি শুরু করেছিলাম যে উপদেষ্টা মাহফুজ আলমের কণ্ঠে হতাশার বাণী, প্রেস সচিব শফিকুল আলমও বললেন যে নির্বাচন দ্রুত হবে যদি সংস্কার না চায়। প্রেস সচিব আরেকটি কথাও সেদিন তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন তার সম্পদের হিসেবের ক্ষেত্রে তাকে তার এলাকায় গণশত্রু বলে ডাকা হচ্ছে। তিনি যে এলাকায় বসবাস করেন সেখানে থাকবেন না, থাকতে পারবেন না, সরকারি ফ্ল্যাটে উঠে যাবেন। অর্থাৎ তারাও কিন্তু নানা রকম থ্রেটের মধ্যে এখন জীবনযাপন করছেন। সেই জায়গা থেকে একটা ভীতি তো কাজ করছেই সবার মধ্যে। অর্থাৎ এটি বলতে পারি যে বর্তমান সরকারে যারা আছেন তাদের কথায় বার্তায় ভীতি, সন্ত্রস্ততা এসছে কিন্তু। কাজেই এই সরকারটি খুব বেশি সময় স্টে করতে পারবে না, খুব দ্রুত। সেটি তত্ত্বাবধায়ক সরকার যদি আওয়ামী লীগ ভূমিকা রাখতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আর ভূমিকা না রাখতে পারলে এই ইউনূস সরকার একটা যেনতেন নির্বাচন দিয়ে জামাত অথবা বিএনপির নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।